হ্যালো এভরিওয়ান, প্রাইভেট টিউটর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি চলে এসেছি খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিওর আপডেট নিয়ে। আমরা যখন ব্যাংকে টাকা তুলি বা জমা দিই চেকের মাধ্যমে, তখন আমরা ল্যাক স্পেলিংটা LAKH লিখব না LSC লিখব, সঠিক কোনটা, ব্যাংকের নিয়ম অনুসারে সঠিক কোনটা, আজ আমি আপনাদেরকে এই ভিডিও থেকে দেখাবো সঠিক কোনটা। তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোনটা লেখা উচিত কোনটা লেখা উচিত নয়। তো চলুন আমি দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ করে, আপনারা দেখতে থাকুন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে, ভিডিওটা থেকে উপকৃত হয়ে থাকলে অবশ্যই কিন্তু ভিডিওটাতে একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলো আপনারা সবার আগে এখান থেকে পেয়ে যান। তো চলুন আমি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি ব্যাংকের নিয়ম কি, বা নিয়ম অনুসারে আমরা LAKH বা LSC কোনটা আমরা লিখব। তো চলুন দেখে নেওয়া যাক। চেকের মধ্যে যখন আমরা ল্যাক স্পেলিংটা লিখব, তখন LSC লেখাটা সঠিক না LAKH লেখাটা সঠিক, কোনটা লেখা সঠিক চলুন দেখে নিই। ব্যাংকে টাকা পয়সা সংক্রান্ত লেনদেনের ক্ষেত্রে অন্যতম একটি মাধ্যম হলো চেক বা চেকের ব্যবহার। চেকের মাধ্যমে আমরা কি করি, টাকা জমা বা তোলা, অ্যাকাউন্টে জমাও দিতে পারি, আবার সেই চেক দিয়ে আমরা টাকা আমরা তুলতেও পারি। চেকের মধ্যে লেখার কিছু নিয়ম রয়েছে, যে নিয়মগুলো দেখুন আমি লিখে দিয়েছি, কোথায় লিখতে হবে, কাকে দিচ্ছেন, ডেট লিখতে হবে, অ্যামাউন্ট লিখতে হবে, ঠিক আছে, আপনার সিগনেচার করতে হবে। এইভাবে আপনারা সঠিকভাবে যদি ফিল আপ করে দেন তাহলে কাজটা হয়ে যায়। কিন্তু লেখার বিষয় হচ্ছে যে আমরা যখন অ্যামাউন্টটা লিখবো, তখন আমরা যদি লক্ষ বা 1 লাখ 2 লাখ 5 লাখ এরকম যদি টাকা জমা দিই, সেখানে আমরা ল্যাক স্পেলিংটা কি লেখা উচিত, কি লিখলে সঠিক হবে। তো চলুন ব্যাংকের নিয়ম, ব্যাংক কি বলছে একবার দেখে নেওয়া যাক। যখন 1 লাখ টাকা বা তার বেশি টাকা চেকের মধ্যে লিখতে হয়, তখন একটি সংশয় তৈরি হয়। কি, অনেকেই সাধারণত ইংরেজিতে লেখার সময় LAKH হিসাবে লেখে, আবার অনেকে চেকের মধ্যে LSCও লিখে দেয়। কিন্তু ব্যাংক কিছু বলে না, কাজটা হয়ে যায়। কিন্তু ব্যাংকের একটা লেখার নিয়ম আছে। চেকের মধ্যে টাকার অঙ্কটা লেখার সময় সংখ্যায় লেখার জায়গাটাতে কোনো সমস্যা সৃষ্টি হয় না, অর্থাৎ অ্যামাউন্টটা লিখে দিলাম হয়ে গেল। কিন্তু সমস্যা সৃষ্টি হয় যখন আমরা যেখানে ল্যাক স্পেলিংটা লিখি, সেখানে LAKH না লিখে যদি আমরা LC লিখি, তাহলে কোনটা সঠিক কোনটা ভুল। এই বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের একটি নির্দেশিকা আছে, যেখানে বলা হয়েছে যে লক্ষ বা লাখ যখন আমরা টাকা জমা দিই, ইংরেজিতে আমরা LAKH শব্দটি লিখব। ব্যাংকিং পরিভাষায় LAKH লেখাটা কিন্তু সঠিক। এই স্পেলিংটা যখন আমরা লিখবো 1 লাখ বা লাখের বা লাখের স্পেলিংটা লিখবো আমরা লক্ষ, তখন আমরা কিন্তু LAKH লিখবো, LSC লিখবো না। ব্যাংকের ভাষায় বলছে LAKHটা সঠিক, LSC এটা কিন্তু সঠিক নয়। তো আমরা অনেকেই আছি, হয়তো আমরা ব্যাংকে যখন ফিল আপ করি, দেখুন আমি কয়েকটা স্যাম্পল হিসাবে আপনাকে দেখিয়েছি। যেমন এখানে দেখুন লিখেছি 1,23,45,00,000, এখানে LSC লিখেছি। তো LSCটা লেখাটা কিন্তু সঠিক নয়। তো আমাদের সেই জায়গায় লিখতে হবে, দেখুন আমি লিখে দিয়েছি। তো এখানে দেখুন LAKH, অর্থাৎ LAKH লেখাটা উচিত। এটা হচ্ছে সঠিকভাবে চেকের ফিল আপ করা। আমি দেখিয়ে দিলাম আপনাদের চেক কীভাবে ফিল আপ করতে হয়, আর ল্যাক বা কোনটা সঠিক কোনটা ভুল আমি দেখিয়ে দিলাম, আপনারা দেখে নিন। তবে এভাবে লিখলে আপনাদের আর ভুল থাকবে না। ব্যাংকের নিয়ম অনুসারে LAKH লেখা উচিত। আমাদের কাজ হয়তো LSC লিখলেও কাজটা হয়ে যাচ্ছে, কিন্তু যেটা সঠিক সেটা আপনাদেরকে আমি জানালাম বা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। তো এখন থেকে আপনারা যদি ফর্ম ফিল আপ করেন বা চেকের ফিল আপ করেন, চেকটা যখন ফিল আপ করবেন অবশ্যই কিন্তু LAKH লিখবেন। আমাদের অনেকেই আছে এটা হয়তো আমরা জানি না, তো আমি সেটা আপনাদেরকে কিছুটা জানানোর বা অবগত করার চেষ্টা করলাম। ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটা থেকে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আপডেট আপনারা এখান থেকে পেয়ে যান। আর আপনারা অবশ্যই কিন্তু প্রাইভেট টিউটর চ্যানেলটা ভিজিট করুন। এখানে আমি ব্যাংকের ফর্ম ফিল আপ, রেশন কার্ডের ফর্ম ফিল আপ, এডুকেশন রিলেটেড সমস্ত ধরনের ভিডিও দিয়ে রাখি। তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা অবশ্যই কিন্তু প্রাইভেট টিউটর চ্যানেলটাও ভিজিট করবেন, প্লাস ডিসক্রিপশন বক্সটাও ভিজিট করবেন। তাহলে এই ভিডিওগুলো থেকে আপনারা অনেকটাই আশা করি উপকৃত হবেন।